সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যে ৮ জন হেভিওয়েট নেতা। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, আর এই রাষ্ট্রপতি প্রতি ৫ বছর পর পর নির্বাচিত হন। তবে বেশিরভাগ রাষ্ট্রপতি সরকার দলীয় প্রভাবে নির্বাচিত হয়ে থাকেন। তেমনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও এক প্রকার আওয়ামী লীগের নির্ধারণ করা রাষ্ট্রপতি। তবে এখন সময় এসেছে রাষ্ট্রপতি পরিবর্তন করার। নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রপতিকেও পরিবর্তন করা হবে বলে এমন আভাসই পাওয়া যাচ্ছে। কারণ রাষ্ট্রপতি পদটি যতটা সাংবিধানিক ততটাই রাজনৈতিক সমঝোতার ফল। তবে এমন গুরুত্বপূর্ণ ক্ষমতা যেমন তেমন লোককে তো আর দেয়া যায় না। সে কারণেই পুরো রাজনৈতিক পরিমণ্ডলে তোড়জোড় পড়ে গেছে কে আসতে যাচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতায়। এই ভিডিওটিতে আপনাদের জানাবো রাষ্ট্রপতির ক্ষমতায় আসতে পারে এমনই ৮ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে, যারা মেধা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতায় সবার থেকে এগিয়ে থাকে। তো চলুন দেখে নেই কে হতে যাচ্ছে আগামীর রাষ্ট্রপতি। আমাদের এই তালিকার ১ নম্বরে রয়েছে খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ভূতত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ছিলেন। ২০২৬ সালে বিএনপি থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে। ২০২৩ সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জিএম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ৪বার সংসদ সদস্য হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯১ নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানি মন্ত্রী হন। ২০০১ সালে হন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভূমিকায় ছিলেন, যে কারণে বিএনপি দলটিতে রাষ্ট্রপতি হবার দৌড়ে তিনি সবার উপরে রয়েছেন। আমাদের এই তালিকার ২ নম্বরে রয়েছে সেলিমা রহমানের নাম। সেলিমা রহমান, তারও নারী রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সেক্ষেত্রে এগিয়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। আওয়ামী লীগের আমলে একাধিকবার গ্রেপ্তার হওয়া এই নেত্রী দলীয় আনুগত্য ও আন্দোলনের ইতিহাসের কারণে বিএনপির ভেতরে আস্থার জায়গায় রয়েছেন। তারেক রহমান, তিনি বর্তমানে বিএনপির প্রধানমন্ত্রী। তাই রাষ্ট্রপতির পদে একজন নারী নেত্রীকে বসিয়ে দলটির রাজনৈতিক ও সামাজিকভাবে ভিন্ন বার্তা দিতে চাইতে পারে বিএনপি দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। তবে নারী রাষ্ট্রপতি যদি করা হয় তাহলে তিনিই হবেন প্রথম নারী রাষ্ট্রপতি। আমাদের এই তালিকার ৩ নম্বরে রয়েছে নজরুল ইসলাম খান। রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। তবে সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতর থেকে। খালেদা জিয়ার জানা যায়, বিপুল জমায়েত দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছিলেন নজরুল ইসলাম খান। এবার বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন, যে কারণে তিনিও আসতে পারে আগামী রাষ্ট্রপতির দায়িত্বে। আমাদের এই তালিকার ৪ নম্বরে রয়েছে
রুহুল কবির রিজভী এর নাম। রাষ্ট্রপতি হবার দৌড়ে রুহুল কবির রিজভীর নাম তেমনভাবে না উঠলেও তিনিও এই তালিকায় রয়েছেন। রুহুল কবির রিজভী বাংলাদেশের একজন রাজনীতিবিদ, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের সর্বোচ্চ ক্ষমতায় থেকেও তাকে এবার নির্বাচনে কোনো আসনে প্রার্থী করা হয়নি, যে কারণে তাকে যে দলের কোনো এক বড় আসনে রাখবেন তারেক রহমান, এমনই একটি আভাস পাওয়া যাচ্ছে বিএনপির দলীয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। তাছাড়া বলতে হয়, দুঃসময়ে বিএনপি দলটির সবচেয়ে নির্যাতিত ও উপেক্ষিত নেতাও তিনি। তবুও দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন এই নেতা। আমাদের এই তালিকার 5 নম্বরে রয়েছে সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। দলীয় রাজনীতির বাইরে থেকেও বিএনপি পন্থী অর্থনীতিবিদ হিসেবে সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চারিত হচ্ছে। তিনি সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত নন, কিন্তু বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিরপেক্ষ মুখ্য হিসেবে সামনে আনা হতে পারে। রাষ্ট্রপতি পদ নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা সুখকর নয়। দলটির ইতিহাসে বারবার দেখা গেছে নিজেদের মনোনীত রাষ্ট্রপতিরাই সংকটকালে বিএনপির জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে দলের বাইরে বাংলাদেশি অর্থনীতিবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের নাম উঠে এসেছে। আমাদের এই তালিকার 6 নম্বরে রয়েছে জোবাইদা রহমানের নাম। জানি অনেকেই বিশ্বাস করতে চাইবে না, জোবাইদা রহমান রাষ্ট্রপতি কিভাবে হতে পারে। কথায় আছে, দাবার চাল যে কোনো মুহূর্তে মোড় নেয়, রাজনীতিও ঠিক তেমনই। যেহেতু জোবাইদা রহমান নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, সেহেতু তিনিও রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হতে পারেন। তাছাড়া বুদ্ধিমত্তা থেকে শিক্ষাগত যোগ্যতায় খুবই মেধাবী একজন নারী জোবাইদা রহমান। একদিকে রাজনৈতিক পরিবারের পুত্রবধূ, অন্যদিকে নিজের বহুগুণে গুণান্বিত একজন মহিষী নারী। এজন্যই বলা যায় জোবাইদা রহমানও রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে পিছিয়ে নেই। ডক্টর আব্দুল মঈন খান রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও উঠে এসেছে। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তথ্যমন্ত্রী হন এবং পরে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দলের ভেতরে তিনি তুলনামূলকভাবে ভদ্র, কম বিতর্কিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তারেক রহমান বর্তমানে বিএনপির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তাই রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদে ডক্টর মঈন খানের মতো একজন সিনিয়র নেতাকে বেছে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের এ পর্যায়ে সর্বশেষ রয়েছে রাষ্ট্রপতির ক্ষমতায় আসতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সবার উপরে যার নাম রয়েছে তিনি হলেন 24-এর আন্দোলনের পর দেশের সর্বোচ্চ দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নাম পুরো বিশ্বে আলোচিত। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, সেহেতু আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মামলা ও নানা ধরনের চাপের ঘটনায় বিএনপি প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ইউনূসের গ্রহণযোগ্যতা, বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশে ভাবমূর্তি পুনর্গঠনে তার নাম ব্যবহার করার কৌশল বিএনপির জন্য বড় একটি সুবিধা হতে পারে। রাষ্ট্রপতির মতো তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং প্রতীকী পদে তাকে বসালে আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেয়া সম্ভব, এমন ধারণাও বিএনপির ভেতরে রয়েছে। তবে বড় প্রশ্ন থেকে যায়, ডক্টর ইউনূস নিজেই আদৌ এ দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা, এই ধারণাও ফেলে দেয়া যায় না। তবে ধারণা করা যায় দেশের স্বার্থে তাকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয় তাহলে অবশ্যই তিনি গ্রহণ করবেন। সব মিলিয়ে বলা যায় রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় এখন সময়ের ব্যাপার। তো বন্ধুরা, উপরোক্ত তালিকায়
আগামী রাষ্ট্রপতি হবার দৌড়ে কে এগিয়ে বলে আপনার মনে হয়? কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।